শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী আইটি ফাউন্ডেশন আর আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ফটোশপের ক্লাস শুরু করছি। গত ফটোশপের ক্লাসে আমরা দেখেছিলাম কয়েকটা টুলবার, যেমন আমরা ব্রাশ টুলবার পর্যন্ত মনে হয় দেখেছিলাম। আজকে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে ব্রাশ নিয়ে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। নতুন প্রজেক্ট নিয়ে তো আমরা আর আগেই দেখেছি। নেমের জায়গায় আমরা একটা প্রজেক্টের নাম দেব। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম এর আগে। আর প্রিসেটে নতুন যারা অবশ্যই ডিফল্ট ফটোশপ সাইজটা দেব। ওকে করলাম। আমি দেখাতে চাইছিলাম ব্রাশ নিয়ে, তো দেখি ব্রাশ সিলেক্ট করি। আমরা গত ক্লাসে ব্রাশের বিষয়টা দেখেছি। হার্ড ব্রাশ আর সফট ব্রাশ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো ব্রাশের মধ্যে আপনি অনেকগুলো স্টাইল পাবেন। যেমন এখানে একটা পাতা আছে, একটা ঘাস আছে। তো যদি পাতা নিই, দেখেন ক্লিক করলে পাতা হবে এবং পাতার কালারটা এখান থেকে হবে। আপনি যে কালার দেবেন সেই কালারই হবে। আবার ব্রাশের সাইজ থেকে, স্টাইল থেকে যদি আপনি ঘাসটা নেন, দেখেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, ঘাস যদি নেন, ঘাসের এখানে আপনার যে কালার থাকবে এই দুইটাতে, ঘাস কিন্তু সেই দুই কালার থেকে হবে। সো আমরা যদি সুন্দর ঘাস চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঘাসে এমন কালার নিতে হবে যাতে ঘাসটা সুন্দর লাগে। যেমন এখানে লাইট সবুজ নিলাম আর এখানে ডিপ সবুজ নেব। যদি কম্বিনেশনটা এরকম হয় তাহলে ঘাসটা সুন্দর হবে। তো ব্রাশ নিয়ে আর আলোচনা করতেছি না, পরবর্তী টুলগুলো দেখি। যেমন ব্রাশ টুলের পর এখানে আছে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, তারপরে আছে হচ্ছে ইরেজার টুল, তারপরে আছে গ্রেডিয়েন্ট টুল। সবগুলো টুলই আমাদের দরকার। এখানে আছে হিস্টোরি ব্রাশ টুল। তো ক্লোন স্ট্যাম্প টুলের বিষয়টা একটু দেখে নিই। ক্লোন শব্দের অর্থ আমরা সবাই জানি। ক্লোন মানে হচ্ছে কপি। তো কোনো অংশকে কপি করার জন্য ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করা হয়। যেমন আমরা দেখেছিলাম এর আগে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল আর ক্লোন স্ট্যাম্প টুলের কাজ ঠিক সেম। দেখি তারপরেও, যেমন হেলিং ব্রাশ টুলে যদি কোনো অংশে কোনো ছাপ দিতে চাই, তাহলে কি করতে হতো? অল্টার চেপে ধরে এই জায়গাটাকে দেখিয়ে দিলাম, তারপর নর্মালি ক্লিক করলে এখানে ওই ছাপটা চলে যায়। ক্লোন স্ট্যাম্প টুলটা ঠিক সেই রকমই। ক্লোন স্ট্যাম্প টুল নিলাম। আর এই বৃত্তটাকে ছোট বড় করার নিয়ম আমরা জানি, থার্ড ব্র্যাকেট। তো সাপোজ এই অংশটা আমি এখানে দেখাবো, তাহলে এখানে আমি প্রথমে অল্টার চেপে ধরে এই জায়গাটা দেখিয়ে দিলাম। অল্টার চেপে ধরে মাউসে ক্লিক করতে হবে, দেখিয়ে দিলাম। এইবার এখানে দিয়ে দিলে দেখেন এই ছাপটা গেছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, দেখেন যাওয়ার সময় ধারটা কিন্তু সফট হচ্ছে। ভালো করে লক্ষ্য করেন, আমি আরেকবার দেখাচ্ছি। যেমন এই অংশটা অল্টার চেপে ধরে মাউসে ক্লিক করে দেখিয়ে দিলাম। এখানে ক্লিক করলে দেখেন ধারটা কিন্তু সফট। এই সফটটাকে আপনি ইচ্ছে করলে হার্ডও করতে পারবেন। কিভাবে করবেন? যেমন ব্রাশের সময় আমরা দেখেছিলাম হার্ডনেস যদি 100% দেন এবং এবার যদি অল্টার চেপে ধরে দেখিয়ে দেন এবং এখানে ক্লিক করেন, দেখেন 100% হার্ড। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, দরকার হয়। তো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ এই, অল্টার চেপে ধরে দেখিয়ে দিলাম আর এখানে ক্লিক করলাম, তাইলেই হয়ে গেল। আপনার যখন হার্ড দরকার তখন হার্ড নেবেন, আর যখন সফট দরকার তখন সফট নেবেন। এই হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আমি এখন দেখাবো না, হয়তো পরবর্তী কোনো ক্লাসে দেখাবো। এখন আমি দেখি এখানে যে টুলটা আছে, হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটা খুবই সহজ। হিস্টোরি শব্দের অর্থ আমরা সবাই জানি। হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস, মানে হচ্ছে এই ছবিতে সর্বপ্রথম কি ছিল, কি অবস্থা ছিল। যেমন এইখানে কিন্তু এটা ছিল না। আপনি হিস্টোরি ব্রাশ টুল নিয়ে যদি এখানে ক্লিক করেন, প্রথম অবস্থায় যা ছিল সেটা চলে আসবে। এখানেও এটা ছিল না। এখানেও যদি আপনি দিয়ে দেন, দেখেন সাদা চলে আসতেছে, কারণ আমি যখন এই পেজটা নিয়েছি তখন এটা সাদাই ছিল। যদি কোনো ছবি ওপেন করা হইতো, যেমন আমি যদি এই ছবিটা সেভ করি, সেভ করার নিয়মও আপনার সাথে দেখে নেন। সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস দিলাম, যে ফরম্যাটে সেভ করবেন সেই ফরম্যাটটা দিয়ে দিলাম।
সেভে ক্লিক করি। সাপোজ আমি আপাতত ডেস্কটপে সেভ করব। এবার এটা কেটে দিই। ছবি ওপেন করার নিয়ম আমরা দেখেছিলাম যে ছবিটা ধরে ড্র্যাগ করে নিয়ে ফটোশপের আইকনের উপর ছাড়বো, তারপর উপরে নিয়ে আসবো, তারপরে মাউসটা ছেড়ে দেব, তাহলে ছবিটা ওপেন হবে। এইবার এইখানে যদি কোনো কাজ করা হয়, যেমন ক্লোন স্ট্যাম্প টুল নিয়েই দেখি। সাদা জায়গাটা নিলাম, অল্টার চেপে মাউসে ক্লিক করে সাদা জায়গাটা নিলাম। নেয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সাদা আসতেছে, এবং যে জায়গা থেকে নেওয়া হচ্ছে ছবিটা আসতেছে সেই জায়গায় কিন্তু এখানে দেখাবে। উপরে দেখেন প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছে। এখন হিস্টোরি ব্রাশের টুলটার কাজটা দেখেন। যদি আমি এখন ক্লিক করি, এখানে কি আসবে? ঘাস আসবে। এই হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। ইরেজার টুল, এরপরে আছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ, ইরেজ মানে আমরা সম্ভবত জানি সবাই, ইরেজ শব্দের অর্থ হচ্ছে মুছে দেওয়া। যেমন কম্পিউটারে, মোবাইলে কোনো কিছু ডিলিট করতে চাইলে আমরা ডিলিট করতাম, তো ইরেজ করা মানে হচ্ছে মুছে দেওয়া। যেমন এই ছবিতে যদি আমি ইরেজ করি, তাহলে এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা চলে আসবে। এটা দেখে সবার প্রশ্ন জাগতে পারে, কি ব্যাপার, সবুজ কালার কেন আসলো, মানে নীল কালার কেন আসলো, সবুজ কালারটা। সবুজ কালারটা এই জন্যই আসলো, যেমন এখানে দেখেন এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, সেট ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটা কিন্তু সেট ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেয়া থাকবে, ইরেজ করলে সেই কালারটা বের হবে। আসলে এখানে কিন্তু কালার দিচ্ছে না, ওই কালারটা বের হচ্ছে। লেয়ার নিয়ে আলোচনা আমাদের দরকার আছে, আজকে করব না, পরবর্তী ক্লাসে করব। তার আগে আরেকটা জিনিস দেখে নিই। ইরেজারটা আমরা বুঝলাম মোটামুটি। যেমন এখানে সাদা আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটা দিয়ে রাখি আর যদি ইরেজ করি, দেখেন এখানে সাদা হয়ে যাচ্ছে। আসলে ব্যাকগ্রাউন্ড থেকে সাদা কালারটা বের হয়ে যাচ্ছে। অনেকের কাছে প্রথম এটা ব্রাশ টুলের মতোই মনে হতে পারে। যেমন ব্রাশ টুলে যদি আমাদের ব্রাশ টুল নিতাম, যদি হার্ড করে নিতাম, যেমন দেখেন কালার আসতেছে। আবার ব্যাকগ্রাউন্ডে যদি এই কালারটা রাখি, দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি অন্য কালার রাখি, এবং ইরেজার টুল দিয়ে যদি ইরেজ করি, মনে হচ্ছে এরকম ভাবে কালার দিচ্ছি। আসলে কালার কিন্তু দিচ্ছি না, এটা ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা আসতেছে। তো আশা করি পরবর্তীতে বুঝতে পারবেন, কারণ এখন যেন নতুন, একটু কঠিন হতে পারে। আর পুরো অংশ সিলেক্ট করার নিয়ম এই যে আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে সিলেক্ট করি, করার পর ডিলিট চাপলে এখানে যদি কোনো কিছু থাকে সে সবকিছু সহ ডিলিট হয়ে যাবে এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। এখন আমি এখানে যে দুইটা টুল আছে, গ্রেডিয়েন্ট টুল এন্ড পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল আমরা প্রথম দ্বিতীয় ক্লাসের কোন একটা ক্লাসে দেখেছি। পেইন্ট বাকেট টুল খুবই সহজ। পেইন্ট বাকেট টুল দেখেন মগের মতো দেখতে। পেইন্ট বাকেট টুল নিয়ে ক্লিক করলে এখানে যে কালারটা থাকবে সেই কালারটা চলে আসবে। অথবা যদি কোনো নির্দিষ্ট অংশ সিলেক্ট করে কোনো কালার দিই, যেমন এখানে আমি কোনো একটা কালার পেইন্ট বাকেট টুল নিলাম, সেই অংশে সেই কালারটা চলে আসতেছে। এবং পেইন্ট বাকেট টুল দিয়ে সাধারণত সলিড কালার দেওয়া হয়। সলিড কালার বলতে কি বুঝেন, হয়তো অনেকের সমস্যা হতে পারে। সলিড কালার মানে হচ্ছে যে কোনো একটা কালার, সেটা যে কোনো কালারই হতে পারে, কিন্তু একটা কালার। আন্ডু করি, কন্ট্রোল অল্টার জেড, আবার আন্ডু হয়ে গেল। সিলেকশনটা দূর করার নিয়ম আমি বলেছিলাম, শর্টকাট আছে কন্ট্রোল ডি। আমি এখন সিলেকশনটা দূর করব, তাই কন্ট্রোল ডি চাপলাম। গ্রেডিয়েন্ট টুল মানে হচ্ছে একের অধিক কালারের কম্বিনেশন। কম্বিনেশনটা এরকম হবে যে একটা কালারটা আস্তে আস্তে শেষ হবে, আরেকটা কালার আস্তে আস্তে শুরু হবে। যেমন এখানে গ্রেডিয়েন্টটা কেমন হবে এই জায়গায় যদি লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন। এবং ক্লিক করে, সাধারণত গ্রেডিয়েন্ট কালারে দিতে গেলে ক্লিক করে ড্র্যাগ করতে হয়। দেখেন ড্র্যাগ করলে একটা দাগ দেখাচ্ছে, এই দাগের শুরু এবং শেষ এই পর্যন্তই কম্বিনেশনটা হবে। এই কম্বিনেশন কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন এখানে ক্লিক করব, একটা ক্লিক করলে এই পাশে লাল দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে এই পাশে ডাবল ক্লিক করে অন্য কালার দিতে পারবেন।
দেখেন এবার সবুজ কালারের এই সফট এবং ডিপের মধ্যে কম্বিনেশন। এবার যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে ড্র্যাগ করি তাহলে কালারটা দেখেন কেমন হয়। গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে আমাদের আরো কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন কালারের ধরনটা। এই কালারটা যদি আমি কাছাকাছি ছোট আকারে ড্র্যাগ করি তাহলে বুঝবেন যে কালারটা লম্বালম্বি ভাবে মানে দাগ সোজা হয়ে আছে। যেমন এইটা যদি সিলেক্ট করেন, যেমন এটার নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা ক্লিক করলে কালারের গ্রেডিয়েন্ট কালারের ধরনটা হবে গোল আকার, যেমন মাঝখান থেকে শুরু সবগুলো গোল হয়ে আসতেছে, এই হচ্ছে রেডিয়াল। আরেকটা আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা যদি নেন দেখেন এরকম অ্যাঙ্গেল আকারে হবে। অ্যাঙ্গেলে আসলে দুইটা কালার থাকলে বোঝা একটু মুশকিল হয়, যদি আরো কিছু কালার থাকে অ্যাঙ্গেলটা ভালো করে বোঝা যায়। তো আমি আবার এই গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করি। আর কালার বৃদ্ধি করার নিয়ম খুবই সহজ, জাস্ট মাউস নিয়ে যায় এখানে, যখন হাতের আইকন আসবে ক্লিক করলে এখানে নতুন কালার যোগ করা যাবে এবং ডাবল ক্লিক করে কালারটা সিলেক্ট করে দিতে পারি। আরেকটা কালার দিতে চাইলে এখানে ক্লিক করলাম এবং ডাবল ক্লিক করে কালারটা চুজ করে দেব। এইভাবে কয়েকটা আমি দিলাম সাপোজ। এইবার যদি অ্যাঙ্গেল অবস্থায় ড্র্যাগ করেন দেখেন বুঝতে পারবেন যে অ্যাঙ্গেলটা হচ্ছে কালার এই বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যায়। অ্যাঙ্গেল ছাড়াও আছে রিফ্লেকশন। এই রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট আর লাইনার গ্রেডিয়েন্ট প্রথম অবস্থায় সেম মনে হবে যারা নতুন, আসলে এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি আজকের ক্লাসে দেখাবো না। যেমন দেখেন লাইনার গ্রেডিয়েন্ট দিলাম, আবার রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট দেব এবং একই সমানভাবে ড্র্যাগ করব, দেখেন কালার কিন্তু সেম হবে, একবারে সেম। আসলে তেমন কোনো পার্থক্য নেই মনে হতে পারে, কিন্তু পার্থক্য আছে। এবার দিলাম হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডটা একটু আলাদা। তো এইভাবে আমরা ডায়মন্ড গ্রেডিয়েন্টটা দেখলাম। সবগুলো গ্রেডিয়েন্টই আমরা ইউজ করব, যারা নতুন তাদেরকে বলছি গ্রেডিয়েন্ট কালারের কম্বিনেশনটা নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জটিল। মানে সুন্দর কালার হতে গেলে, মানে সুন্দর যদি কালার চান সেক্ষেত্রে প্রথম অবশ্যই জটিল মনে হতে পারে। এছাড়াও কিছু প্রিসেট আপনি পাবেন। প্রিসেটটা পাবেন কোথায়? গ্রেডিয়েন্টের এইখানে ক্লিক না করে এই তীর চিহ্নে ক্লিক করবেন, তাহলে এখানে কিছু প্রিসেট আছে। আপনি যদি এটা দিয়ে দেন দেখেন এই প্রিসেটটাই হবে, এবং রেডিয়াল দিলে রেডিয়াল হবে, লাইনার দিলে লাইনার হবে। তো যখন আমরা কোনো প্রজেক্ট করব তখন সুন্দর কোনো কালার সিলেক্ট করে আপনাদেরকে কাজ করে দেখাবো। এখন আমি কালার ম্যাচিংটা লক্ষ্য করতেছি না। পরবর্তী টুলগুলো দেখি। পরবর্তী টুলগুলো দেখতে চাইলে আমাদের কিছু ছবি লাগবে। এখন আমরা কিছু ছবি নিয়ে পরবর্তী টুলগুলো দেখব। যেমন এই টুলটার নাম, পরবর্তী টুলটার নামটা দেখে নিই। টুলটার নাম হচ্ছে ব্লার টুল। এর ভিতরে কিন্তু আরো টুল আছে, এটা আমরা বুঝলাম কি করে, এইখানে তীর চিহ্ন আছে। তো যে কোনো একটা ছবি ওপেন করি। ছবি ওপেন করার নিয়ম আমি এর আগেই বলেছি। ছবিটা ধরে এনে ফটোশপের উপর ছাড়বো, তারপর উপরে এনে এখানে ছেড়ে দেব মাউসটা। ছবিটার রেজুলেশন খুব একটা ভালো না, এজন্য খারাপ লাগতে পারে। ব্লার টুল, ব্লার মানে হচ্ছে ব্লার করে দেওয়া, মানে হচ্ছে ঝাপসা করে দেওয়া। সবগুলোর ক্ষেত্রে ব্রাশ টুল বলেন, হিলিং ব্রাশ টুল বলেন, ব্লার টুল বলেন, এই বৃত্তগুলো ছোট বড় করার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো বৃত্তটা বড় করে নিলাম, যে অংশে ব্লার করব সে অংশে এই ব্লার টুল দিয়ে ক্লিক করলে আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে। দেখেন এই ফেসটা ঝাপসা হয়ে যাচ্ছে, যত ক্লিক করবেন ততই ঝাপসা হবে। তো যেখানে আপনার ব্লার করার দরকার সেখানেই ক্লিক করবেন বারবার, তাহলে সেটা ঝাপসা হয়ে যাবে। এখন আমরা এখানে অবশ্য যদি চাই যে আগের অবস্থা ফিরিয়ে আনবো, তাহলে আমরা ইচ্ছা করলে আনডুও করতে পারি অথবা হিস্টোরি ব্রাশ টুল দিয়েও নিয়ে আসতে পারি। ব্লার টুলের পর আছে শার্পেন টুল। শার্প টুল, ছবিটা যদি একটু খারাপ হইতো তাহলে এটা আসলে বোঝা যায়। শার্প টুলের কাজ হচ্ছে শার্প করে দেয়, কিন্তু শার্প করতে করতে এত বেশি শার্প করে যে পরবর্তীতে সেটা খারাপ হয়ে যায় যদি বেশি দিয়ে দেন। যেমন দেখেন এখানে আমি ক্লিক করতে থাকবো এবং বেশি দিলে দেখেন ছবিটা আরো বিদঘুটে হয়ে যাবে। তো বেশি দেওয়ার দরকার নেই, দিলে অল্প দেবেন।
আমি আবার হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনি। এখানে আছে স্মস টুল। স্মস টুলটার কাজ হচ্ছে স্মস টুল যেখানে ইউজ করবেন সেই জায়গাটা লিকুইড হয়ে যাবে। তো লিকুইড হয়ে যাওয়ার পর যদি আপনি যেমন কোনো লিকুইড পদার্থের উপর যদি আপনি নাড়া দেন তাহলে সেই জায়গাটা যেরকম হয় সেরকম হবে। যেমন এই ছবিটা বর্তমানে লিকুইড হয়ে আছে স্মস টুলের ক্ষেত্রে। তো ড্র্যাগ করলে দেখেন এইরকম হয়ে যাবে। এই হচ্ছে স্মস টুল। স্মস টুল যখন ইউজ করা হয় এই স্মস টুলের কাছে এই ছবিটা লিকুইড হয়ে যাবে। পরবর্তী টুলটাতে যাই, ডস টুল। ডস টুলের কাজ হচ্ছে ছবিতে উজ্জ্বলতা বৃদ্ধি করে। যদি কোনো ছবির উজ্জ্বলতা কম থাকে সেই ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করবে। যেমন আমি এই ছবিটা ওপেন করি, যেমন এখানে আমি বৃত্তটাকে আগে বড় করি থার্ড ব্র্যাকেট চেপে। উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইলে এখানে ক্লিক করেন, দেখেন উজ্জ্বলতা বৃদ্ধি হচ্ছে এবং যেখানে দরকার উজ্জ্বলতা বৃদ্ধি করবেন। কিন্তু বেশি করলে আবার ছবিটা ফ্যাকাশে হয়ে যাবে আর খারাপ লাগবে। বেশি করার দরকার নেই, অবশ্যই অল্প অল্প যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই দেবেন। সাপোজ আমি আরেকবার নিই ডস টুল, এখানে হালকা উজ্জ্বলতা বৃদ্ধি করব। এভাবে ডস টুলের মাধ্যমে আপনি কোনো ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন। আর বার্ন টুল হচ্ছে ডস টুলের বিপরীত। ডস টুল যেমন উজ্জ্বলতা বৃদ্ধি করে, বার্ন টুল হচ্ছে উজ্জ্বলতা কমিয়ে দেয়। কোথাও যদি আপনার একটু উজ্জ্বলতা কমানোর দরকার হয় তাহলে কমিয়ে দেবেন। জাস্ট ক্লিক করলে উজ্জ্বলতা কমে যাবে আস্তে আস্তে এবং অন্ধকার হয়ে যাবে এলাকাটা। তো এইভাবে ডস টুল আর বার্ন টুলের সাহায্যে উজ্জ্বলতা বৃদ্ধি এবং কমানো যায়। আরেকটা টুল আছে স্মস টুল, স্পঞ্জ টুল। এই টুলের কাজ হচ্ছে ছবিতে যে কালারই থাক না কেন সেই কালারটাকে কমিয়ে দেবে এবং কমিয়ে সাদা কালার মতো করে দেবে। সাপোজ এইখানে দেখেন লাল কালার আছে, লাল কালারটাকে সে কমিয়ে দেবে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো করে দেবে। ফেস থেকে যদি আপনি ডস টুল ক্লিক করেন আস্তে আস্তে দেখেন উজ্জ্বল যে ফেসের কালার সেই কালারটা কমিয়ে দেবে এবং সাদা কালার মতো করে দেবে এবং অনেক বেশি দিয়ে দিলে এটা সাদা কালোই হয়ে যাবে। এই হচ্ছে স্পঞ্জ টুল। তো আজকে আমি এই ক্লাসে আপাতত এই কটা টুলই দেখাচ্ছি। পরবর্তী টুলের কাজ আমি পরবর্তী ক্লাসে দেখাবো এবং সবগুলো টুল যখন দেখানো হয়ে যাবে তখন কিন্তু আমি প্রজেক্ট শুরু করব। এছাড়াও আরআই ফাউন্ডেশনের কিন্তু অ্যাডভান্স টিউটোরিয়াল আছে ফটোশপের, সেগুলো আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।